আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোর মধ্যে আমরা পাওয়ার অফ দ্য মার্কেট দুইবার বুঝছি। তারপর আমাদের এনি রিজন বা যে রিজনই হোক, রেকর্ড ভিডিওগুলা দুইবার রেকর্ড হয় নাই, যাই হোক। সো এই জন্য আমরা প্রিভিয়াস ক্লাসের ভিডিওটা দেখছি। আজকে আবার আমরা পাওয়ার অফ দ্য মার্কেট সম্পর্কে জানবো, অ্যান্ড উইক ট্রেডিং, জোন ট্রেডিং, গ্যাপ আপ, ওভারল্যাপ, অ্যান্ড থ্রি শিওর শর্টের মধ্যে দুইটা কিন্তু আমরা শিখা তিনটা কিন্তু আমরা শিখা ফেলছি। একটা হইলো ব্রাজিলিয়ান টপিক, একটা হইলো হেডলেস, আরেকটা হইলো ব্যালেন্স ক্যারি। এটা আমরা ফার্স্টে শিখছি। নীরব আহমেদ, মিউট হন। আচ্ছা, যেটা বলতেছিলাম, থ্রি শিওর শর্ট এটা শেষ শিখা। এখন আমরা ফাইভ কি লেভেল দেখবো, এন্ড হাউ টু সাইজ, এটা অ্যাডভান্স ক্লাসের সময় করব। আজকে আমরা পাওয়ার অফ দা মার্কেট, উইক ট্রেডিং, জোন ট্রেডিং, গ্যাপ আপ, ওভারলেপ, অ্যান্ড ফাইভ কি লেভেল এটি শিখবো। আচ্ছা, আমাদের ফার্স্ট টপিক হলো আমাদের ফার্স্ট টপিক হলো পাওয়ার অফ দা মার্কেট। আপট্রেন্ডি মার্কেট চলতেছে, আপট্রেন্ডি মার্কেট। এখানে কারা পাওয়ারে বল? বায়ার। বায়ারটা পাওয়ার হবে। তো পাওয়ার অফ দা মার্কেট কি বলেন? বায়ার। বায়ার। তো এইটা কনফার্মেশনের জন্য জাস্ট আপট্রেন্ডি মার্কেট নর্মাল ওয়েব দেখবেন, বায়ার। পাওয়ার আছে বায়াররা। এখন আপনি জাস্ট কনফার্মেশনের জন্য আমরা ফার্স্ট ক্লাসে শিখছিলাম বা সেকেন্ড ক্লাসে শিখছিলাম যে লাইক আমরা কনফার্মেশনের জন্য জাস্ট কি বলে এটারে 4 ঘন্টার ক্যান্ডেলে যা দেখবো মার্কেট প্রিভিয়াস 4 ঘন্টার মধ্যে কি কালার ক্যান্ডেল ব্রেক করতেছে বা বেশি কারা আছে। এই জিনিসগুলো খেয়াল করলে আমরা বুঝতে পারবো। ধরেন এই মার্কেটটাই আমরা কনফার্মেশনের জন্য আমরা যদি জুম আউট করি, এইখান থেকে যদি আমরা দেখি, আগে ছিল সেলারদের মার্কেট, এইখানে পুরাটাই সেলারদের মার্কেট ছিল। ধরেন এইখান থেকে এই পর্যন্ত সেলাররা একটু নিয়ে আসছে, আবার উপরে গেছে, আবার নিয়ে আসছে, আবার গেছে, এরকম করে এটা চলছে, তাই না? জি। এখন ওভারঅল মার্কেট হলো ডাউন ট্রেন্ডি মার্কেট, আপে শিফট হইতাছে, এইখান থেকে আপে শিফট হইতাছে। এখন আমরা পাওয়ার অফ দা মার্কেটে যদি ঢুকি কনফার্মেশনের জন্য, এটা পাওয়ার অফ দা মার্কেট সেলার, প্রিভিয়াস দেখেন 4 ঘন্টা টোটালি সেলাররাই মার্কেটে ছিল। এখন জাস্ট আপনি যদি রিস্ক না নিতে চান, মানে আমি একটা দুইটা ট্রেড করব, তাহলে সেলারের সাথে যেটা কনফার্মেশন হয় ওই ট্রেড গুলা করতে হবে। আর তাছাড়া আপনার যদি ব্যালেন্স ভালো থাকে, যে না আমি এক সেশনে 10টা 12টা ট্রেড করব, তাহলে বায়ারের ট্রেডও করেন। কোনো বাধ্যতামূলক নাই যে না এটা করব না এটা করব, ঠিক আছে? কিন্তু এইখান থেকে যদি আপনি আপের বায়ারের বায়ারের যেই ট্রেড গুলো আমরা করতাম নর্মালি যেগুলো শিখছি, এগুলা এখানে উইনিং রেট 70% থাকবে। বিকজ পাওয়ার অফ দ্য মার্কেট সেলাররা সো ইজিলি ভাবে যখন তখন সেলাররা আইসা পড়তে পারে। এন্ড রবিবার মার্কেট আজকে আজকে কোনো লজিক মানে প্রপার যে কাজটা ওইটা করবে না। আজকে দেখবেন এক জায়গাতে শুরু করলে আরেক জায়গায় ক্লোজ দিতেছে, এন্ড কোনো মুভমেন্ট নাই, সবই উল্টাপাল্টা কাজ করতেছে দেখবেন। এই জন্য শনি রবিবার দিন যত অ্যাভয়েড করতে পারবেন এটা আপনাদের জন্য ভালো। একদম ভাই সিম্পল একটা একটা কথা বলি। জিনিস মাথা বলেন।
রবিবার তো আজকে, মানে রাত্রে 12টার পর কি মার্কেটটা আবার আগের মতো হয়ে যাবে নাকি? রাত্রে দেখতে পারেন, 12টার পর তো আবার হয়ে যাবে। দেখতে পারেন, মুভমেন্ট দেখবেন। আচ্ছা, যেটা আচ্ছা আচ্ছা। বলতেছিলাম, আমরা যদি ধরেন একটা চাকরি করি, হ্যাঁ, আমাদের জি। যে ফ্রাইডে অফ দেয়, এই দিনটা কিন্তু আমাদের মাইরাও কেউ জবে নিয়ে যেতে পারবে না। অফ ডে, আমরা রেস্ট নেই। তো আমরা মার্কেটে কাজ করতে আসছি, আমাদের 2 দিন অফ ডে দিছে। তো এই 2টা দিন আমরা, শনি রবিবার দিন, একটু নিজের কন্ট্রোল করি। ট্রেড করতে হবে, প্রত্যেক দিন প্রফিট করতে হবে, অনেক অনেক ডলার ইনকাম করতে হবে, এরকম কিছুই না। সেই তো। অ্যান্ড পাওয়ার অফ দা মার্কেট বুঝতে পারছি আমরা। আমাদের নেক্সট টপিক হইলো উইক ট্রেডিং। উইক ট্রেডিংটা হইলো আপনার সিম্পল একদম। ধরেন, একটু বুঝার ট্রাই করেন, হ্যাঁ। ট্রেন্ডের সাথে যাবেন আপনারা। এখন অ্যাজ এ বিগিনার, ট্রেন্ডের সাথে রিয়েল অ্যামাউন্ট দা ট্রেড করা ট্রাই করেন, আর যেগুলা শিখাইছি এগুলার মধ্যেই থাকা ট্রাই করেন। অ্যান্ড ইন ফিউচারে আস্তে আস্তে দেখবেন সব ক্যান্ডেলই আপনি রিড করতে পারতেছেন। ধরেন, এরকম ক্যান্ডেল ক্রিয়েট করছে, এই যে রেড অ্যান্ড গ্রিন দুইটা যে উইক ক্রিয়েট করছে, এটা হলো আমাদের উইক ট্রেডিং এর একটা লেভেল। সো এই লেভেল থেকে মার্কেট যদি এরকম আপ ট্রেন্ডে অবস্থা দেখেন, মার্কেট যদি এইখান থেকে ওপেন হয়ে, এই যে লাস্ট উইকে এইখানে আমি যে লেভেলটা ধরছি, টাচ করে যদি প্রেসার দেখায়, এরকম প্রেসার দেখাইলে এখান থেকে আপের জন্য নিতে পারবেন। বিকজ প্রিভিয়াস ছিল পাওয়ার অফ দ্য মার্কেট বায়াররা অ্যান্ড বায়ারদের জোন, অ্যান্ড বায়াররা অবভিয়াসলি মার্কেটে ভালো থাকবে। সো এই ক্ষেত্রে আপনি এইটারে আপের জন্য খাটাইতে পারবেন। আপনাদের জাস্ট একটা সিম্পল কথা বলে দিই, একদম মাথার মধ্যে ঢুকায় নেন যে আপনি অ্যানালাইসিস যেটা করবেন, ধরেন এই যে একটা ক্যান্ডেল ক্রিয়েট হইতাছে, আপের জন্য যেতেছে, এই ক্যান্ডেলটা আপনি অ্যানালাইসিস করবেন যে এটা আমি কোন জায়গার থেকে কি পজিশনে কিভাবে মার্কেটের সাথে যাব। এটি স্মার্ট থিঙ্ক করবেন। একদম মার্কেটে নিয়ে বুঝাই। ধরেন রানিং ক্যান্ডেলটা, হ্যাঁ। আচ্ছা, কই গেল? ভাইয়া, এইখানে বলেন। ডেট ক্যান্ডেলের পিছনে কি মোমেন্টাম থাকতে হইব? না, ওটা ড্র করছি জাস্ট। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম এটা বলি। ধরেন এইখান থেকে যে রানিং ক্যান্ডেলটা হইতাছে, এটার আপনি কিসের থিঙ্ক করবেন? আপের থিঙ্ক করবেন না ডাউনের থিঙ্ক করবেন? এক একজন কিন্তু এক এক লজিক দেখতাছেন। এখানে অনেকেই হেডলেস দেখা আপের থিঙ্ক করবেন, এন্ড আমি এই প্রাইসটা দেখে আপের থিঙ্ক করবো, বিকজ মার্কেট আপে যাইতাছে, মার্কেট এই প্রাইসটা হিট করতে পারে। অনেকেই দেখবেন এই হেডলেসটা দেখা জুম আউট করছে, দেখছে কোনো আশেপাশে লেভেল আছে কিনা, এখানে একটা লেভেল ছিল, অনেকেই এই লেভেলটা দেখে আবার ডাউনের জন্য নিছে। সো মার্কেট এক একজনের অ্যানালাইসিস এক এক রকম থাকে। তো এই সব জিনিসগুলা আপনার নিজের প্রপার ভাবে শিখতে হবে যে আমি কিভাবে কার সাথে মার্কেটে যাব। আপনি যদি নিজে না যান তাহলে কিন্তু হবে না। আপনার অ্যানালাইসিসটা করতে হবে, এন্ড মার্কেটে সময় দিবেন, দেখবেন যে মার্কেটে কি করতে চাইতেছে। পরপর 2টা হেডলাইন্স হয়েছে আমাদের টপিক অনুযায়ী, ইগনোর। অনেকে আবার কি করছে, এইখান থেকে এই যে লেভেলটা যে ছিল, এই যে লেভেলটা, এখানে তো হাই লেভেল এটাই। তো মার্কেটের লাস্ট মোমেন্টে হয়তো ব্রেক করছে, তো সাইন অফ রিভার্সাল। লাস্ট মোমেন্টে ব্রেক করে যদি হেডলেস হয় তাহলে সাইন অফ রিভার্সাল। তো মানুষ অনেকে এখান থেকে ডাউনের ডিরেকশন ট্রেড নিছে। আচ্ছা ভাইয়া, এখানে রানিং ক্যান্ডেল পিপি ট্রেডের জন্য যেতে পারি না আপনার জন্য? পিপিটি এত বড় ক্যান্ডেল হয় না, পিপিটি এরকম ক্যান্ডেল হইতে হবে। এটা তো নর্মাল মানে ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এখান থেকে আপনি কেন আপের জন্য যাবেন? এন্ড এটা হয়েছে গ্যাপ ডাউন, আপ ডাউন, 50% আপ ব্রেক ট্রেন্ডের করছে। রেড কালার হবো না? বুঝি নাই। পিপি ট্রেন্ডের মানে পিপি ক্যান্ডেলটা তো রেড কালার হতে হবে না আপ ট্রেন্ডে? রেড কালার দিয়েছে, এটা কি গ্রিন কালার হয়েছে? না না, আপনি আর্ট করলেন, সেখানে গ্রিন।
আপনাদের আর্টেও এটা মনে সমস্যা। হয় বাম দিকে আছে ভাই, এই মাঝখানে আছে পিপিটা, রেড কালারটা। পিপি এটা হয়েছে, ভাই এরকম রানিং ক্যান্ডেল ক্যান্ডেল হইতে উইক হবে। আর ক্রসিং একটু হিসেবে আপে আর একটু যাইতে করে। পারবো না? বুঝি নাই। রানিং ক্যান্ডেল উইক ক্রসিং হিসেবে আপে যাইতে পারবো না? কোনটা উইক ক্রসিং হয়েছে? এটা এই যে, হ্যাঁ। আমি বইলা দিছি যে উইক ক্রসিং হইলে একটু ধৈর্য ধরবেন, এই ক্যান্ডেলটা অসুস্থ ক্যান্ডেল, 50% ব্রেক করতে দেন, তারপরে আপনি উইক ক্রসিং হিসাবে এটা আপনি নিতে পারবেন। এটা তো ওদের 50% ব্রেক করতে পারে নাই, তার মানে এটা লুজিং, এখানে লুজিং করছে বায়াররা, এন্ড আবার করছে গ্যাপ আপ। অযথা গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে মার্কেট রিভার্স করে, যা মন চায় তা করে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে উইক ক্রসিং মানে উইক উইক ট্রেডিংটা, এইটাই উইক ট্রেডিং আপনি ট্রেড নিতে পারতেন। প্রিভিয়াস দেখছেন বায়ারদের মোমেন্টাম, এন্ড আমাদের এইখানে একটা কি লেভেল, এইখানে একটা কি লেভেল। সো এইখান থেকে আমাদের বায়াররা অ্যাক্টিভ শো করছে, মার্কেট যখন এইখানে আসছে আপের জন্য দেন, রানিং ক্যান্ডেল আপে যেতে পারে। উইক এক্সটেনশন এটা টাচ করতে দিবেন, এটা টাচ করে যদি বায়াররা প্রেসার করে তাহলে এখান থেকে আপে নিতে পারবে। আচ্ছা, যেটা বলতেছিলাম ওইটা যে আমাদের টপিক, উইক ট্রেডিংটা জাস্ট ট্রেন্ডের সাথে যাওয়ার ট্রাই করবেন, ট্রেন্ডের বিপক্ষে যাবেন না। অ্যান্ড জোন ট্রেডিংও সেম। উইক ট্রেডিং ধরেন এরকম, মার্কেট এইখান থেকে ওপেন হয় যদি নিচে আসে, এটা টাচ করে প্রেসার দিলে আপের জন্য যেতে পারে। আর যদি ধরেন রেড কালার ক্যান্ডেল ক্রিয়েট করলো এরকম, তার মানে এখানে মার্কেট রিস্পেক্ট দিতেছে, এরকম ধরে রাখবেন। মার্কেট যদি ওপেন হয়, এইখান থেকে ওপেন হয়ে নিচে আসতে দিবেন, টাচ করতে দিবেন, প্রেসার করলে এইখান থেকে আপের জন্য নিবেন। অ্যান্ড পিছনে যদি এরকম মোমেন্টাম দেখেন তাহলে শিওর থাকবেন যে এই টপিক গুলো আপনার 99% প্রফিট দিবে। ঠিক আছে, উইক ট্রেডিংটা বুঝতে পারছি। ভাই, হ্যালো ভাই। বলেন, হ্যালো বলেন। ভাই, ওই যে উইক গুলার উপরে নিচে উইক গুলো একটু ছোট বড় থাকে, তো আমরা লেভেল কোন জায়গায় ধরবো? লেভেল লাস্টেটা ধরবেন, লাস্টে যে এখানে ওইখান থেকে হইল রিয়েল। আর যদি এটা এরকম ধরেন ক্রস করছে নিচে আসছে, তখন লেভেল এটা ধরবেন, লেভেল এক্সটেনশন হয়। এই যে এইখান থেকে যে বায়াররা ছিল মুভ করে এইখানে আসছে, আবার যদি এটা এটার থেকে বড় হয় এইখানে ধরবেন, এরকম করে হ্যালো এখানে ইসুল ভাই। ধরবেন। বলেন। ভাই ওই ভাই ক্রসিং কি শুধু মোমেন্টামের পরেই হইব নাকি এমনি সাধারণ যে মার্কেটে এন ওই ক্রস কাজ করব? উইক ক্রস না, এটা উইক ট্রেডিং। ভাই, বড় হলে কি নিচে আসার সম্ভাবনা আছে? আসতে পারে যদি ওভার ট্রেড হয়, এটা দেখাইতাম এখন। পুরা দীর্ঘ বিশ্বাস এখন বাইরে লাম। হ্যাঁ। মিউট হন সবাই। বুঝো না না, কালকে মার্কেট খারাপ গেছে তাই আমি 6,000 টাকা বানাইছি না, 10,000 টাকা, 14,000 টাকা বানাইছিলাম, পরে লুভ লাগছিল, পরে দিছি ব্যক্তি। মার্কেটে ব্রোকারের মাধ্যমে চলতেছে শনিবার রবিবার। সবাই আরে মিউট করে দেন ভাই। কিটা ভাই? আপনাদের আর আনমিউট করা হবে না, সো এরকম ভাবে ক্লাস করে, কিছু বুঝলে বুঝবেন, না বুঝলে আমার কিছু করার নেই। আমি প্রত্যেক ক্লাসে আপনাদের বারবার বইলা দিতে পারবো না যে মিউট হন মিউট হন মিউট হন, এটা আমার চাকরি না, হ্যাঁ। তো বুঝলে বুঝেন, না বুঝলে নেই, আপনাদের দেখে আর আমার লাভ নেই। আপনারা এত বেশি পাকনা, আনমিউট কইরা মানে কি পরিমাণ কথা বলতেছেন, আপনাদের আপনাদের সব কাজ কাম লেট। এখানে যতগুলো স্টুডেন্ট আছেন ম্যাক্সিমাম স্টুডেন্টই
কিভাবে যে কি মেনটেন করবেন এটাই বুঝেন না আপনারা। ইটস ওকে, সমস্যা নেই। এই যে ধরেন এরকম একটা বড় উইক ক্রিয়েট করছি, এখন মার্কেটের ওভারঅল টার্গেটই হয় এইখান থেকে সেলার আসা। এটা আমি অনেক ক্লাসে বলে দিছি, মার্কেট এই পর্যন্ত কন্টিনিউ করতে পারে। আর যদি স্ট্রং প্রাইস নিচে থাকে তাহলে এখান থেকে টাচ করে মার্কেট নিচেও আসতে পারে। এখন আসলে আমাদের নেক্সট টপিকে। নেক্সট টপিক হলো জোন ট্রেডিং। জোন ট্রেডিং এর ক্ষেত্রে জোন লাগবে। জোন বলতে এরকম ধরেন এখানে একটা ক্যান্ডেল, এরকম যদি জোন থাকে তাহলে আপনি এখান থেকে জোন ট্রেডিং এ থিঙ্ক করতে পারবেন। এখান থেকে জোন ট্রেডিং এ থিঙ্ক করতে পারবেন। এখান থেকে আমরা ফার্স্ট ক্লাসে শিখছি প্রত্যেকটা ক্যান্ডেলে বায়ার অ্যাক্টিভ দেখাইতেছে। তো আমাদের ক্যান্ডেল যদি নিচে আসে, নিচে এসে এই যে লাস্ট উইক এখানে টাচ করে আপের জন্য প্রেসার করলে আপের জন্য ট্রেড নিতে পারবেন। এন্ড প্রিভিয়াস ক্যান্ডেল গুলা দেখবেন, প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে যদি প্রত্যেকটা ক্যান্ডেলে ধরেন এরকম আপ ট্রেন্ডিং মার্কেটে তো কমেছে, ড্র করে দাঁড়া, জাস্ট মোমেন্টামটা দেখালাম। হ্যাঁ, এরকম যদি বড় বড় উইক দেখেন তার মানে থিঙ্ক করে রাখবেন যে মার্কেট প্রত্যেকটা প্রাইস বা সবসময় রিস্পেক্ট করতেছে। তো এই জোনে আসলে আপের জন্য প্রেসার দিলে আপনি নিতে পারবেন। বিকজ প্রিভিয়াস দেখছি আমরা, প্রিভিয়াস আমাদের প্রত্যেকটা জোন বা উইক, এই যে উইক এগুলো হলো প্রাইজের থেকে আসে। তো প্রত্যেকটা প্রাইস আমাদের রিসপেক্ট দিতেছে, সো রানিং ও রিসপেক্ট দিবে। আমরা মার্কেটে দেখি এইখান থেকে আপনি একটা জোন ট্রেডিং করতে পারতেন, লাস্ট প্রাইস, এন্ড এইখানে একটা জোন ক্রিয়েট করছে। এইখান থেকে অনেকটা ট্রেড করতে পারতেন, যে কটা ইচ্ছা করতে পারতেন। আরো দেখেন এইখান থেকে করতে পারবেন। এরকম জোন ট্রেডিং অ্যাভেলেবেল পাবেন, জাস্ট জোন দেখা ট্রেড করার ট্রাই করবেন। এখানেও পারতেন, এটা লাস্ট উইক এখানে প্রত্যেকটা প্রাইস রেসপেক্ট করতেছে। এন্ড স্ট্রং যদি রাউন্ড নাম্বার দেখেন আশেপাশে তাহলে আরো শিওর থাকবে। এখান থেকেও পারতেন, এইখানে আপনি একটা বেসিক অ্যাসেনাল লাগাইছেন, লাস্ট প্রাইস এটা, মার্কেটের প্রাইস এটা, মার্কেট উপরে গেছে, প্রেসার দেখাইছে, ডাউন নিতে পারতেন, ডাউন নিতে পারতেন। এন্ড আমাদের নেক্সট টপিক এখন, নেক্সট টপিক ইজ একটু গ্যাপ আপ ওভারলেপ টপিক আছে। গ্যাপ আপ এন্ড ওভারলেপ ওটিসি মার্কেট, এটা হইলো ব্রোকারের অ্যালগরিদম এন্ড ব্রোকারের মার্কেট। সবসময় মনে রাখবেন যে ওটিসি মার্কেট যদি একটা টপিক একদম সিম্পল, গ্যাপ আপ গ্যাপ ডাউনের লজিক একদম সিম্পল। ধরেন আপ ট্রেন্ডি মার্কেট, জাস্ট ট্রেন্ডি মার্কেট ধরবেন যে কোনো মার্কেটের ক্ষেত্রে। এখন এখান থেকে আমরা নেক্সট ক্যান্ডেল কোথায় যাব? হেডলেস এসে নেক্সট ক্যান্ডেল আপের জন্য যাব ধরেন। তো মার্কেট যদি গ্যাপ আপ দেয়, গ্যাপ আপ দিলে মনে রাখবেন ওটিসি মার্কেটে গ্যাপ আপ দেয় ক্যান্ডেল বা নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ, মানে এইখান থেকে এই টপিক অনুযায়ী আপে কন্টিনিউ করবে, কন্টিনিউ করবে না। যে টপিক শিখছেন এইগুলা অনুযায়ী যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয় ম্যাক্সিমাম টাইম কন্টিনিউ করবে না। আপনার কাছে যদি ব্যালেন্স থাকে তাহলে আপনি রিডিং অনুসারে নিতে পারেন। ধরেন
এইখান থেকে ওভার গ্যাপ আপ করছে, সামটাইম দেখবেন উপরে গেতাছে, আর সামটাইম দেখবেন নিচে এসে পড়তেছে। তো গ্যাপ আপ করছে, নিচে প্রেসার দিতেছে, ডাউনের জন্য নিতে পারবে, কিন্তু আপনারা নিয়েন না। গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে সব টপিকে ইগনোর করেন। এই যে এইখান থেকে এটা কিন্তু পজিশন অফ বায়ার, এই যে আমাদের হেডলেস এসে এটা কিন্তু পজিশন অফ বায়ার। এখন যদি গ্যাপ আপ দেয় বা গ্যাপ ডাউন দেয়, তাহলে সেলার পজিশনে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিছে। আমি দেখবেন প্রত্যেকটা টপিক প্রিভিয়াস টপিক অনুযায়ী যে কোনো ট্রেড করলে আমি যখন বলি আমাদের বায়ার পজিশনে গ্যাপ আপ দিছে, সেলার পজিশনে গ্যাপ আপ দিছে, এগুলো আমি প্রিভিয়াস ক্যান্ডেল দেখা বলি, এই ক্যান্ডেলটা দেখা বলি। ধরেন এইখানে হেডলেস এসে জাস্ট আমি হেডলেস দিয়ে বুঝাইলাম, প্রত্যেকটা টপিক অ্যাড করার ট্রাই করবেন, এন্ড আমার টিকটক ভিডিও দেখবেন, প্রিভিয়াস কোনো টপিক অনুসারে আমি গ্যাপ আপ গ্যাপ ডাউন বলতাছি। ধরেন এইখানে আমাদের আপের পজিশন, এখন গ্যাপ আপ দিল, তাহলে এটা সেলার পজিশন হলো। এখন আপনার কাছে যদি ব্যালেন্স থাকে, আপনি এটা ডাউনের জন্য ট্রেড করতে পারেন যদি নিচে প্রেসার দেখেন। আর যদি আপনি থিঙ্ক করেন যে না, আমি উইনিং করব, আমি এগুলো ইগনোর করব, তাহলে উইশ ইউ বেস্ট অফ লাক। এন্ড এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয় জাস্ট পজিশন চেঞ্জটা করার জন্য, ওটিসি মার্কেটে নেক্সট টপিকটা কাজ না করানোর জন্য, কোনো টপিক কাজ না করানোর জন্য ওটিসি তে গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়। আর রিয়েল মার্কেটের ক্ষেত্রে অন্যটা। ধরেন রিয়েল মার্কেট, রিয়েল মার্কেটটা একদম সিম্পল ভাবে বোঝার ট্রাই করবেন। রিয়েল মার্কেটের গ্যাপ আপ গ্যাপ ডাউন একদম উল্টা পাল্টা, ওইটার ক্ষেত্র আলাদা। ধরেন এইখান থেকে আপনি একটা থ্রি ক্যান্ডেল রুলের লেভেল লাগালেন, এখান থেকে একটা থ্রি ক্যান্ডেল রুলের লেভেল হয়েছে, এইখানে আপনার লেভেল। এখন মার্কেট কন্টিনিউ করতেছে, এখান থেকে মার্কেট কন্টিনিউ করতেছে। এখন এই লেভেলটা যদি টাচ করে, এরকম টাচ করে গ্যাপ ডাউন দেয়, মার্কেট যদি গ্যাপ ডাউন দেয়, এখানে গ্যাপ ডাউন দেয়, তাহলে এরকম প্রেসার দিয়ে এই লেভেলটা ব্রেক করবে। এই ক্ষেত্রে এই লেভেলটা ব্রেক করবে, এন্ড এরকম যদি হয়, গ্যাপ আপ দিয়ে যদি এরকম ওপেন হয়, তাহলে কন্টিনিউ করবে। এটা হইলো রিয়েল মার্কেটের ক্ষেত্রে। বিকজ আপনি জাস্ট একটা থিঙ্ক করেন, এখানে একটা হোল, এখন আপনি এটা এইখানে আপনি এখন এই পাশে যেতে হবে আপনার। এখন আপনি কিন্তু পিছন থেকে দৌড়ে এসা তারপরে লাফ দিয়ে এখানে যাওয়ার ট্রাই করবেন। এরকমই এখানে একটা স্ট্রং লেভেল থাকলে মার্কেট যদি গ্যাপ ডাউন দেয়, গ্যাপ ডাউন দিলে নিচের থেকে পিছের থেকে এরকম প্রেসার দিয়ে এরকম ব্রেক করবে। আর যদি গ্যাপ আপই দেয়, আপনারা এখনো কিন্তু এটাও জানেন না। ধরেন একটা ক্যান্ডেল এরকম না, যদি গ্যাপ আপ দেয়, আপনারা 99% শিওর থাকেন যে ক্যান্ডেল এতটুকু হয় নাই। এই যে গ্যাপটা থাকে না, এটা বায়াররা ফুলফিল করছে, কিন্তু এটা জাস্ট মার্কেটের কাজ সাজি এতটুকু ফুলফিল করেই রাখছে মার্কেট। তাই এখান থেকে ওপেন হয়ে ক্যান্ডেল ওপেন হয়েছে, এতটুকু ক্যান্ডেল হয়েই রয়েছে। যখন এই লেভেলের সামনে গ্যাপ আপ দিবে, তার মানে এই লেভেলটারে স্কিপ করছে মার্কেট, স্ট্রং লেভেলটারে মার্কেট কন্টিনিউ করতে পারে। আমরা জাস্ট কনফার্মেশনের জন্য থাকবো, স্কিপ করছে, নিচে আসতে দিবেন, টাচ করে প্রেসার দিলে আপের জন্য যাবে। এন্ড এইটা হইলো। আর যদি এরকম ধরেন, এই যে লেভেলটা বারবার বুঝিয়ে দিতেছে, যে লেভেলটা লেভেলটা টাচ করার পরে এরকম যদি ওভারল্যাপ করে নিচে আসে, তাহলে মার্কেট পিছন থেকে পাওয়ার নিবে এটা ব্রেক করার জন্য। রিয়েল মার্কেটের ক্ষেত্রে এরকম ব্রেক করে চলে যাবে। এটা হলো আমাদের গ্যাপ আপ গ্যাপ ডাউনের লজিক। এখন আসি আমরা 5 কি লেভেলে। কি লেভেল গুলা ইজি, এই লেভেল গুলা যদি আপনি শিখেন অনেকটা ইমপ্রুভ হবে।
আচ্ছা, এখন আপনাদের একটু বোঝার ট্রাই করেন। বুলিশ ইনগালফিং এর এটা হলো ফার্স্ট, এটা হলো বুলিশ ইনগালফিং, এটা হলো বেয়ারিশ ইনগালফিং, এটা হলো বেয়ারিশ ইনগালফিং। আমি যে লেভেল গুলো ড্র করছি এগুলো হলো কি লেভেল মার্কেট। পিছনে যদি ধরেন এরকম আপট্রেন্ডি মার্কেট দেখেন, আপট্রেন্ডি মার্কেট হওয়ার পর এরকম যদি একটা বুলিশ ইনগালফিং দেখেন, ইনগালফিং বলতে হলো, বুলিশ ইনগালফিং বলতে হলো সেলাররা যে আসছে, সেলারদের কিন্তু এই যে গ্রিন কালার একটা ক্যান্ডেল হয়েছে, এটা হলো সেলারদের খায়া ফেলছে। তার মানে এখান দিয়ে সেলারদের বায়াররা খায়া ফেলছে। সেলাররা যতটুকু ইনভেস্ট করছে, এই যেতটুকু ইনভেস্ট করে একটা রেড ক্যান্ডেল করছে, কিন্তু বায়াররা ডাবল ইনভেস্টমেন্ট কইরা ওদের ইনগালফ করে ফেলছে। এখন যদি ধরেন মার্কেট এইখান থেকে ওপেন হয়ে নিচে আসে, নিচে এসে এই যে রেডের উইক বা এই যে রেডের ক্লোজিং মানে ওপেনিং এইখানে টাচ করে, এখানে টাচ করে যদি প্রেসার দেখায় আপের জন্য, এইখান থেকে আপের জন্য ট্রেড নিতে পারবেন। আর যদি মার্কেট ওপেন হয়ে এই যে রেড গ্রিনের উইক এইটা টাচ করে ডাউনে প্রেসার দেখায়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনি ডাউনের জন্য যাইতে পারবেন। বিকজ আমরা ফার্স্ট ক্লাসে শিখছি গ্রিনের উপরে যে রেড ক্যান্ডেল মানে গ্রিনের উপরে যে উইকটা হয় ওটা কিন্তু আমাদের সেলার ইন্টারেস্ট। এখন আপনার সবসময় খেয়াল রাখতে হবে মার্কেট ওপেন হয়ে কোথায় যায়। ওপেন হয়েছে নিচে আসলে নিচে আসতে দিবেন, এটা বা এটা টাচ করার পরে যদি আপনার জন্য প্রেসার দেখায় আপনি নিতে পারবেন। আর আরেকটা কি লেভেল হইলো দুইটা ক্যান্ডেলের মধ্যে 50%, দুইটা ক্যান্ডেলের মধ্যে 50%, এটা হলো একটা কি লেভেল। ধরেন মার্কেট এইখান থেকে ওপেন হয়ে এটা টাচ করছে কিন্তু প্রেসার দেখাইতেছে না, নিচে আসতে এটা টাচ করে প্রেসার দেখাইতেছে, এখান থেকে নিয়ে নিবেন। দেখবেন এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে আপনার উইকের উপরে ক্রিয়েট করছে। এইখানে এটাও সেম, এইখানে এই যে এটা এটা একটা কি লেভেল এন্ড উইক না থাকলে এরকম ধরতে পারবেন। এখন যদি মার্কেট এইখান থেকে ওপেন হয়ে উপরে যায়, এইখান থেকে ওপেন হয়ে উপরে যায় এটা টাচ করে আমাদের ডাউনে প্রেসার করে, তাহলে আমরা ডাউনের জন্য নিতে পারবো। বা এখানে টাচ করে ডাউনে প্রেসার করলে 50% থেকে আমরা ডাউনের জন্য যেতে পারবো, এরকম ক্যান্ডেল ক্রিয়েট করবে। আর তাছাড়া যদি এইখান থেকে ওপেন হয়েই এইখান থেকে ওপেন হয়ে নিচে এসে আমাদের এই যে বায়ার ইন্টারেস্টে টাচ করে বায়াররা প্রেসার করে, তাহলে এই ক্ষেত্রে আপেও যেতে পারে। ঠিক আছে, এন্ড কি লেভেল গুলা উইকে লাগাবেন একটা, এখানে লাগাবেন একটা, এই যে রেডের ওপেনিং এ একটা, এন্ড 50% সেমই দুটোটা। এন্ড এখন আসেন আমাদের নেক্সট টপিক, এটা হলো ডার্ক ক্লাউড কভার। ডার্ক ক্লাউড কভারটা হলো ধরেন আপট্রেন্ডি মার্কেট, এখন একটা সেলার এসে এরকম করছে, এটা 50% একটা লেভেল, এই যে ক্যান্ডেলটার বলে ডার্ক ক্লাউড কভার, বা এটা একটা ইম্পর্টেন্ট লেভেল। আমরা যদি একটু রিড করি, আমাদের রিডিংটা একটু বোঝার ট্রাই করবে। ধরেন এরকম মার্কেট ছিল, এরকম মার্কেট আপট্রেন্ডি মার্কেট এরকম ছিল। এখন যদি মার্কেট এইখান থেকে ওপেন হয়ে আমি যদি একটু রিডিং করি, এইখানে কিন্তু বায়াররা ফুললি অ্যাক্টিভ ছিল বা বায়াররা ফুল ছিল মার্কেটে। তারপরে আমাদের সেলাররা আসছে, সেলাররা আইসা বায়ারের 50% ব্রেক করে ফেলছে। তার মানে কি এখানে সেলাররাও স্ট্রং। এখন যদি মার্কেট ওপেন হয়ে এইখান থেকে ওপেন হয়ে উপরে যায় 50% টাচ করে ডাউনে প্রেসার করে, তাহলে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো এরকম। আর এখন যদি ধরেন এই ক্ষেত্রে এরকম আইসা 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 এরকম ব্রেক করে ফেললো, প্রেসার দিয়ে যদি ব্রেক করে ফেলে, এরকম ব্রেক করে ফেলে যদি, তাহলে এখান থেকে কন্টিনিউ করতে পারো ডার্ক ক্লাউড কভার এটা। এন্ড আরেকটা হইলো পিয়ার্সিং লাইন, আরেকটা হইলো পিয়ার্সিং লাইন, এটা হইলো সেলারের ক্ষেত্রে ধরেন এরকম ডাউন টেন্ডি, এখন যদি বায়াররা 50% ব্রেক করে, তাহলে এটা একটা পিয়ার্সিং লাইন, এই যে সিঙ্গেল দুইটা ক্যান্ডেল,
এখন যদি মার্কেট এইখান থেকে ওপেন হয়ে নিচে আসে, টাচ করে বাইরে প্রেসার দেখায়, এখান থেকে আপনি জন্য নিতে পারবেন। এটা 50% একটা লেভেল। আর যদি মার্কেট এইখান থেকে ওপেন হয়েই এখান থেকে ওপেন হয়ে প্রেসারটা ডাউনে ব্রেক করে, তাহলে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবে। এটা হলো আমাদের 4টা কি লেভেল। এখানে একটা, এখানে একটা, এইটা এন্ড এইটা, এই 4টা হলো আমাদের কি লেভেল। এই 4টা আমাদের কি লেভেল। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, এটা হলো টুইজার বাটাম বা টুইজার টপ। টুইজার বাটাম জিনিসটা একদম যদি ধরেন সিম্পল ভাবে বুঝার ট্রাই করবেন, একদম সিম্পল। এই দুইটা উইক যদি সেম হয়, এখানে একটা লেভেল ধরতে পারবেন এন্ড এইখানে একটা লেভেল ধরতে পারবেন। মার্কেট যদি এইখান থেকে ধরেন, ও আচ্ছা আমি উল্টা বলতেছি, এইখান থেকে মার্কেট যদি, আর এটার 50% একটা লেভেল, টুইজার বাটামের 50% একটা লেভেল, মার্কেট যদি এইখান থেকে ওপেন হয়ে ডাউনে আসে, 50% আসতে দিবেন, প্রেসার করলে বায়ের জন্য যাবেন, নিচে আসলেও প্রেসার করলে বায়ের জন্য যাবেন। এইখান থেকে আমরা উইক মানে উইক ট্রেডিং হিসাবেও আপের জন্য নিতে পারবো। এই ক্ষেত্রে যদি মার্কেট ধরেন এইখান থেকে ওপেন হয়ে একদম নিচে এসে পড়লো, এখন এই পর্যন্ত এসে পড়ছে, 30 সেকেন্ডের মধ্যে জাস্ট এইখান থেকে যদি একটা আপরের জন্য প্রেসার দেখায়, এখান থেকে আপনি ফুল অ্যামাউন্ট চাইলে ট্রেড নিতে পারবেন। বিকজ এইখানে একটা লেভেল ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল। সো মার্কেট সবগুলো লেভেলে একবার হইলো রেসপেক্ট দিবে। সো টুইজার বটমের লেভেল এ একটা ছিল, এ একটা ছিল, এ একটা ছিল। সবগুলো ট্রেডই লজিক সেম, ট্রেড নেওয়ার, জাস্ট ট্রেন্ডের সাথে যাওয়ার ট্রাই করবেন। ট্রেন্ড হয়েছে এখান থেকে ইঙ্গালফিং করছে, ইঙ্গালফিং এর পরে মার্কেট যদি ওপেন হয়ে নিচে আসে, কি লেভেলে টাচ করে আপের জন্য প্রেসার করলে আপে যাবেন। এন্ড এইখান থেকে ডাউন ট্রেন্ডি মার্কেট, এখান থেকে ডাউন ট্রেন্ডি মার্কেট ছিল, ধরেন এরকম ডাউন ট্রেন্ডি ছিল, ডাউন ট্রেন্ডি ছিল, এরকম ইঙ্গালফিং করছে, কি লেভেল এখানে উপরে গেছে, ডাউনে প্রেসার করছে, ডাউনে নিবে। এইটা হইলো, এইটা হইলো ট্রেন্ডের এগেনস্ট। বা আপনি এখান থেকে প্রেসার দেখে যদি আপনি যদি ব্রেক করে, ধরেন এরকম ওপেন হয়ে প্রেসার দিয়ে ব্রেক করলো, এখান থেকে আপের জন্য নিতে পারবেন। সো এই তো এতটুকুই। এই পাঁচটা হলো আমাদের কি লেভেল, এন্ড এই পাঁচটাই প্রপার মার্কেটে কাজ করে, এই জন্য এই পাঁচটা শিখানো হলো। এন্ড আমাদের টাইম শেষ হয়ে যাবে, আবার জয়েন করেন।